নারায়ণ শিলাকে স্নান করিয়ে, ও মায়েরা স্নান করলেই গাছের কাছে জানতো কোন গাছে? দুটো তিনটে নিয়ম মেনে তুলসী গাছে জল দেবেন, খুব সাবধান। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্রপাঠ বা গান গাইবেন না। কেন? আপনার মুখের উচ্ছিষ্ট থুতু যদি ঠিকরে তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। আপনার কাপড়ের জল যদি তুলসীর গায়ে পড়ে, 7 জন্ম আপনাকে বসনের কষ্ট পেতে হবে। এক হাতে ঘটি ধরে জল দেবেন না, আবার 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। একই সমস্যা। কিভাবে দেবে? এইভাবে। কেন? তুলসীকে জল দেয়া মানে, যারা তুলসীকে জল দাও ভালো করে শুনে নাও, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তাহলে আজকে তোমাকে জল দিচ্ছি, তুমি পরের দিন আমাকে স্থল দিও। ঘুষ দেওয়া হলো। আপনারাই বিচার করুন। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। গোলকের যে গেট আছে, দরজা আছে, সেই দরজায় তুলসী থাকে। আগে থেকে খাতির থাকলে, চেনা পরিচিত থাকলে, তাহলে ফর্ম ফিল আপ করতে টাইম লাগবে। এই যে এসআইআর এর ফর্ম দিচ্ছেন, এখানে যাও ওখানে যাও, ফিল আপ করো, দেরি হবে না। তোমার খাতিরের লোক যদি ব্লকে থাকে বা বিএলআরও থাকে, কোনো ব্যাপার নেই, তুমি গেলেই সঙ্গে একই সিস্টেম। এখন থেকে তুলসীকে জল দিয়ে রাখা, কিন্তু সাক্ষী লাগবে যে 4 জন। ওখানে সাক্ষী কে কে দেবে? একজন দেখে যে তিনি হলেন সূর্যদেব, বাকি 3 জন কে কে সাক্ষী দেবে? অতএব জল দেবার সময় 3টে আঙুল নেবেন, তর্জনী, বৃদ্ধা, মধ্যমা। এই 3 আঙুল দিয়ে কোণের 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। কোণের 3 দিকে 3টে গর্ত আছে। ওই 3টে গর্তে 3টে আঙুল ঠেকি রাখবেন। তাহলে কি হলো? ওদেরকে জানিয়ে আপনি জলটা দিলেন। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনতে সাক্ষী রইলে, জনাতেই সাক্ষী রইলে। আরে বসো, পড়ে যাবে, ধূপ জ্বালবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসীকে জল দিয়ে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলা, সীতার বাবা জনক রাজার কাছে। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতে ফিরবো, নালে ভোরবেলা চলে আসবো, তুমি চিন্তা করো না, আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে,
রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমাদের বংশানুক্রমিক গান। এটা গানটা লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। দাদুর দাদু, আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, রাম চক্রবর্তী। তারপরে গাইতেন মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল হরি বল। দেখা যাক কপুরুষ চলে। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মন, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসে দাঁড়ালো কোথায়? জনক রাজার দরবারে। বলো জনক মহারাজ কি জয়। আরে কহরমুনি কি মনে করে? অনাহারে রতনলাল এ বলছে অনাহারে আছে। শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে। শুধু কৃষ্ণ লীলামৃতের কথা, ভাগবত তত্ত্ব আলোচনা করতে। হ্যাঁ মহারাজ, তাতে কি হবে? শোনো, আমি ঘোষণা করেছি এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। অত তোমার প্রয়োজন নেই। আরে পরেরটা শুনবে তো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কি করবে এবার ভাবো। বলছি মহারাজ, আমার স্ত্রী তো 8 মাসের গর্ভবতী। যদি আমি হেরে যাই এরা আমাকে মেরে দেবে। আমার স্ত্রী কি করে বাঁচবে? তাকে কে দেখবে? অতএব শুনুন মহারাজ, ভাগবত নিয়ে আমি তর্ক করতে রাজি না। যদি আপনার মনে হয় যে আমাকে কিছু দান দক্ষিণা দেবেন তাহলে দিয়ে দেন, আমি চলে যাই। ব্রাহ্মণ মানুষ আমি, দান পেলেই খুশি। কি তাহলে আমি চলে যাই। আর যদি না দেন তাও বলে দেন, আমি চলে যাব। জনক রাজা বলে, কহর, আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত তো কেউ নেই, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। তাছাড়া তোমাকে হারাবে এই বুকের পাটা পৃথিবীতে কারো আছে? যেই একটু ওপরে তুলে দিয়েছে এ ভাবলো তাহলে হয়ে যাক, দেরি করে লাভ।
কারণ মানুষ তো তেল পেলেই ফলে ওঠে। কি খোসামত করলে আর চিন্তা নেই, যেই বলে দিয়েছে বলে তাহলে মহারাজ দেরি করবুনি হয়ে যাক। বসলেন ভাগবত তত্ত্ব আলোচনায়। একদিকে বরুণ দেবের পুত্র বন্দী, অন্যদিকে কহর মুনি। সভাসদ পণ্ডিতগণ ঘিরে বসলেন। বারবার তিনবার বন্দি যে হাঁটিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো না, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। কি করে কহর মুনি? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। বন্দের চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, ও গো বন্দি গো। নিতাই গৌরে হরি 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 বল। ও গো বন্দি গো। আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি, দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে হরি বল। ভাগ্যবতী শ্রী সুজাতা, পথ পানে চেয়ে ভাগ্যবতী শ্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে কার কথা? কাকস্যবরী বেদনা। সবাই বলে উঠলো, ভাই ওর কথা শুনে কোনো লাভ নেই, ওকে টানতে টানতে নিয়ে গিয়ে নদীর জলে ডুবিয়ে দে। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমি পায়ে ধরছি, আমি হাতে ধরছি, অনুনয় বিনয় করছি, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হয়ে গেলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে বিছানার ওপর চমকে উঠল সুজাতা দেবী। তবে কি স্বামীর কিছু হলো? আর ঘুম ধরছে না, সারা রাত চোখ চেয়ে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনি তো মারা গেল, তার স্ত্রী 8 মাসের গর্ভবতী শুনেছিলাম। এখন একজন গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায়, সেই পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ নিয়ে যাও,
তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জমিদারের আদেশ অনুসারে মিথিলার রাজা জনকের আদেশ অনুসারে মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে চললেন তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীর সম্মুখে। পথপ্রাণে তাকিয়ে থাকতে থাকতে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে এলেন। ঘোড়ার গাড়ি এসে থামতেই প্রথম প্রশ্ন, কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা? কালকে আমার স্বামী তো মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নামাই তারপর বলবো। না না, বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজন দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, হে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে না ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার বিচার, এই কি তোমার উপহার। ও বিধির ওজনে দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল, বিধাতা
আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ করে দিলাম, আর তোমার সেবা পূজা আমি করব না। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তোমাকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। ও মা যা বলল তাই করল। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো মাগো। আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি আমার এই গর্ভের সন্তানকে নিয়ে। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে? কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী। কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? সেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে শিশুপুত্র চিৎকার করে বললে, মা তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অপরাধ মাগো? কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো মা? আমি কি অন্যায় করেছি বলো? কোনো মার ঝাঁপ দিতে পারবে? মাথায় হাত দিয়ে সুজাতা দেবী ওই নদীর ঘাটেই বসে রইল। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজ ঘাটে বসে। আয় গো কাঁদিয়া ঘাটে বসে, আয় গো কাঁদিয়া ঘাটে বসে। ওরে মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। আয় গো কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে
করে খাটে বসে আয় গো কাঁদিয়া জোঘাটে বসি আয় গো কাঁদিয়া জোঘাটে বসি পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে গেল। দিন যায় মাস যায়, 10 মাস পরিপূর্ণ দিনে মা সুবক্ষণে সুতিথিতে সুসন্তান প্রসব করলেন। ও মায়েরা, সে ছেলে দেখতে কি আহা যেন রাজপুত্র। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন এত সুন্দর দেখতে ছেলেটা, কি জানি কি হয়। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। যদি অভিশাপটা ফলে যায় তখন কি হবে? মায়ের মন খারাপটাই বেশি জাগবে। দিন রাত মা ওই একটাই চিন্তা করে। 6-7 মাস পর্যন্ত বোঝা গেল না। অন্নপ্রাশনের পর থেকে আস্তে আস্তে ছেলেটা বাঁক নিতে শুরু করলো। 8টা বাঁক হয়ে গেল সারা শরীর। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নিতাই গৌর নাম, হরি হরি বল। ভজলে গুরুর নাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, ওদিকের হলো কি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা খালি আছে আছে এসে ছেলেটাকে ভালো করে দেখে। 6 মাস পর থেকে বাঁকতে শুরু হয়ে গেল। এইবার মায়ের কান্না। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারছে না। বাবু, ভগবান করুক কারো ভাগ্যে না হয় এমন, যার ভাগ্যে পড়েছে সে বুঝতে পারছে যন্ত্রণাটা কোথায়। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারে না। 12 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে ধরে। মা দেখলেই শুধু কাঁদে। ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন গো? ও গো আমার দুঃখী নে মা, মা আমার মা, মা মা, মা গো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বলো কে গো। ও ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। এইবার চলুন লীলা প্রেমকের নিকেতন শ্রীধাম বৃন্দাবন। তবে একটা কথা বলি, ওখানে হয়তো সেবার ব্যবস্থাটা মনে হয় জোর আছে, লোকের প্রচুর চাপ। কিন্তু আমার একটা কথা শুধু কান খুলে শুনে রাখুন, ওখানে যা ভালো জিনিস ঢোকাবেন সকালে সব মাটি হবে। আর এখানকার এক বিন্দু যদি ভেতরে যায় 7টা জন্ম তোমার সঙ্গেই থাকবে।
प्रेम से बोलो वृंदावन धाम की। জয়। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব। হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দ নন্দন। যশোদা জয় জয় কুকুকর। সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটু হাতটা ওপর দিকে করতে হবে। না না, চাপ কিছু নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে। এই জন্মে হাত দিয়েছে ভগবান তার সেবা করার জন্য। সেবায় যদি না লাগান কোনো চিন্তা নেই, পরজন্মে দুটো পা থাকবে, হাত দুটোকেও আরো দুটো পা বাড়িয়ে দেবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান। জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল জয় জয় রাধেশে। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসসা। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরসার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাত পদ্ম
করিয়া শরণ, শ্রীজানভাপাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বল। বৃন্দাবন ভজ সে রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনেতে থাকবো না, আজকে যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে একটু দূরে যাব, আরো 1.5 দিন লাগবে। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরজন্মে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বক্ষে লাথি মেরেছিল, যে বনে দস্যু রত্নাকর মরা মরা জপ করে বাল্মীকি হয়েছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তবে খুব সাবধান, বিশেষ করে সদবাদের ক্ষেত্রে বলাই আছে, যদি কখনো ওই বনে বেড়াতে যান সবার আগে ঘোমটাটা দিয়ে নেবেন। কেন? যে এও স্ত্রীর মাথায় ঘোমটা না থাকে তার স্বামীর পরমায়ু কমে যাবে। কোন বন সেটা? চলুন যাই। তপবনে ছিল মুনি, কহুর যা নাম তপবনে ছিল মুনি, কহুর যার সদয় সার্থিক তারা অতি পূর্ণবান, সদয় সার্থিক তারা অতি পূর্ণবান। ও মায়েরা, ওদিকে কথা বলতে গিয়ে এদিকে শোনা হলো নি তো, মুশকিল হয়ে গেল। নামটা কি বললাম? মুনির বলতে পারবেন না, আমি কিন্তু বলে দিয়েছি। কোন বন বললাম? তপবন। এইটা যা হোক শুনে নিয়েছ। মুনির নাম কি বললাম? কহর মুনি। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। অর্থ থাকতে পারে, শান্তি থাকবে না। কেন? অর্থ দিয়ে আপনি বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। পাওয়া যাবে? শান্তি জীবনে অর্থ দিয়ে হয় না। শান্তি পেতে গেলে শান্তিময় পরমার্থকে জানতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেন নারী হচ্ছে ত্রিধাগতি? ত্রিধাগতি কি কি? নারী প্রথম যখন আসে ফার্স্ট নেম হয় কি? ওদের বাড়ি নতুন বউ এসেছে, নতুন বউ। কিছুদিন পরে গেলেই পাড়ায় সমালোচনা হয়, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম বউ, দ্বিতীয় স্ত্রী। তারপরে যেটা হয় সেটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। কেন? নারী হচ্ছে দুটি মত, একটি সামঞ্জস্যা, একটি অসামঞ্জস্যা। সামঞ্জস্যা রমণী কারা? মায়েরা রাগ করবেন না তো বলি, স্বামীর আয় 10,000 ও 10,000-এ সংসার চালাবে, এটা সামঞ্জস্যা নারী।
অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে পারবে? কেন? গ্রুপ লোন, বন্ধন। গ্রুপ লোন নিয়ে নে, চাইতেলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। তাহলে যার চরিত্র শুনবো তার নামটা আগে জেনে নি, কেমন মহিলা ছিল, তবে তো জানবো। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাই পাবে সতী। তুলসী গাছটা আছে না ওখানে? তুলসী গাছের মাথায় পা দিয়ে দাও। জয় রাধে। আর জীবনে কোনোদিন করিস না বাবা, মহাপাপ হয়ে যাবে। তুলসী গাছের ছাওয়া মারাতে নেই রে বাপ। ওই বাচ্চাটা তুলসীর মাথায় পা দিয়ে এইভাবে নাড়াচ্ছে। জয় রাধে। পরিবেশ শিক্ষার অভাব, ওকে জানানো হয়নি, ওর তো দোষ নেই, ও তো বোঝে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কত সুখের সংসার সেটা একটু বলি, শুনুন। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে ছাউনি করে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড়, ও মায়েরা, একটা 12 হাত কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। এর থেকে সুগার কোথায় আছে? কহর মুনি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে বেড়ায়, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। আর সুখ শুনবে? বলবো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। অভাবের সংসারে কি যে কষ্ট, যাদের জীবনে অভাব আসে না তারা বুঝবে না। কে সে একদিন গেছে গো মা, গেছে না কি বাবা? সেই দিনগুলো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না
গান 100 বছর বয়সে আমায় শিখিয়ে গেছে। বাইরে যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। আমাদের বংশগত গান এই গানগুলো। ও গো দুঃখিনী মা, মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিংড়ে এনে, মাগো দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি জল। মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মায়া মায় বল। তুমি কাঁদো না মা। ও মা তুমি কেঁদো না, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। খোকারে এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়ে গেল। না মানা, এটা হতে পারে না। ভাগবত কাউকে কষ্ট দেয় না। আমি বলছি খোকা শোন, দেখি মা দেখি কি করবি। শাস্তে বলে পিতার অধিকা মাতা, গর্ভধারণ কুশনাথ, অত শীতি শুলা কেশি নাস্ত্রী মাতৃ সমগুরু। পিতামাতার তুল্য গুরু পৃথিবীতে কেউ নাই, কিন্তু মায়ের তুল্য গুরু জগৎ মাঝে নাই। মায়ের চরণে প্রণাম করে মায়ের হাত দুটো মাথায় নিয়ে বললে, মা ও মা তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো মা। মাগো তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যেতে পারবি ওইভাবে? আমি ঠিক চলে যাব মা। নাম যার বদনে আছে তাকে ধরে রাখবে কে? ওই নাম করতে করতে চলেছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি, ওদের মহারাজকে ডেকে আন। দাঁড়াতে পারছে না। দাঁড়িয়ে গিয়ে বললে, মহারাজ দাঁড়ে একটা ছেলে এসছে, দেখবেন চলুন। ছোট্ট ছেলে দাঁড়াতে পারছে না, আঁকছে বাঁকছে। বললে তোদের মহারাজকে ডেকে দে। জনক রাজা বলে, পৃথিবী শুদ্ধ মানুষ আমার সঙ্গে দেখা করতে পারমিশন চায়, আর তার এত বড় বুকের পাটা, সে বলছে আমাকে ডেকে দিতে। ঠিক আছে বলে যে যখন একবার আমি যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে
1 বছর পরে পুণ্য পাবেন। ফল কি হলো সেটা রেজাল্ট আউট হবে 1 বছর পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলে দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। ভাবুন, মিথিলা রাজা জনক এসে যেই না ছেলেটাকে দর্শন করে যে সঙ্গে সঙ্গে আপনা আপনি হাতটা জোড়ো হয়ে গেল। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? নাম বললে বুঝতে পারবেন। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে এখানে ডুবিয়ে মারা হয়েছে। ও, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ, আমি কহরমুনির ছেলে। বলছি মহারাজ, আমার যে জন্য এখানে আসা, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। কি করবে? ও কত ভাগবত শিখেছে আমি এটা দেখতে চাই। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর ভাগবত কি বলবে বলো তো? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। হ্যাঁ, বরুণ দেবের পুত্র বন্দীকে আনা হলো রাজসভায়। যে শ্লোকটা বলে, ভাবুন, তার বয়স 60 বছর, আর এদিকে অষ্টবক্রের বয়স 12 বছর। যে শ্লোক বলে 60 বছরের লোকটা 12 বছরের ছেলেটাই বলে তুমি ভুল বললে। শোনো, কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে শেষ যে শ্লোকটা বললে সেটাও তুমি ভুল বলেছো। ভালো করে শিখে নাও আমার কাছ থেকে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড মানে জিহ্বা। তাণ্ডব, নাচানাচি করতে করতে। গুরুদেবের জিহ্বায় নামরূপ মন্ত্র নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণমূলে যখন পড়ে, কর্ণ করে কারাম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য। ব্যাপারটা কি জানেন তো? রাগ করবেন না, একটা কথা বলি। জমি যদি ভালো না হয়, ও যত ভালো বীজ ফেলো শুকনো হয়ে যাবে। জমি ভালো চাই। জমি যদি ভালো না হয়, ও ভালো দামি বীজ ফেললে কি হবে? চারা হবে। আবার দেখবেন কমা বীজ জমির গুণে একবারে সুন্দর গাছ হয়, সুন্দর ফল প্রসব করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। আমার এই কথাটা তারাই বুঝবে যারা একটু ভেতরে ঢুকতে পারবে। সবাই বুঝবে তবে বোঝা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সভাসদ সবাই বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই। আমার বাবা মরেছিল হেরে গিয়ে, তুমি হেরে গেছো, তোমাকেও মরতে হবে। বাঁচার রাস্তা নেই, তোমাকেও মরতে হবে। তা কি করে হয়? বলে হ্যাঁ অবশ্যই। এইবার চলুন, 60 বছরের লোকটা 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, আর যেই না পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। যেই প্রণাম করেছে সঙ্গে সঙ্গে প্রণাম করেই বলছে, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। একেবারে প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা। হরি প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা।
জয় 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 গৌর ভক্তবৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতী হরিবাসরে কীর্তন গানে সন্তুষ্ট হইয়া নারায়ণ চক গ্রামনিবাসী শ্রীযুত অমৃত ধারার পুত্র শ্রীমান অকৃত ধারা 101 টাকা পুরস্কৃত করছেন। আশা করি তিনি সাদরে গ্রহণ করবেন। আমরা সবাই হরিধ্বনিদের সমর্থন করি। বিদায় গৌর হরি বল হরি বল। তুমি মানব যারা এখন প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে যাবে। প্রকাশ করি কৌ গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করি কথা, দিও না মরমে ব্যথা হরি। প্রকাশ করি কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করি কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। ও ভাই, সত্যিটা আমি বলি, কে বলছে বরুণ দেবের পুত্র বন্দী, 60 বছর বয়স, 12 বছরের ছেলেকে প্রণাম করে বলছে ভাই সত্যিটা আমাকে একটু বলতে দাও। সবাই জানে তোমার বাবা মরে গেছে, কিন্তু বিশ্বাস করো তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে ভালো পণ্ডিত সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন খুঁজে দেখলাম কেউ সদাচারী, কেউ অনাচারী, আর ব্রাহ্মণ তো পেলাম না যে নিরামিষ খায়। ব্রাহ্মণ থাকলে আমাকে গাল পাড়বে গো। যার জন্যে তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, এদিকে ঘুরে দেখো, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। চমকে উঠল অষ্টবক্ষ। সে তো কোনোদিন বাবাকে দেখেনি, বাবাও ছেলেকে দেখেনি। ওই তোমার বাবা ফিরে আসছে, এই কথাটা শুনেই চমকে উঠল। যেই না ফিরে এসেছে, জনকরা যা বলছে, কহর ধন্য তোমার ছেলে, কহর বাঁকা হলে কি হবে, বুদ্ধি খুব জোর। কি বলছেন মহারাজ, এই বাঁকা ছেলেটা আমার? তুই কার ছেলে রে? আরে তুই কার ছেলে? এ বাঁকা কার ছেলে? হ্যাঁ? থাক থাক থাক, পড়ে যাবে ও। সত্যি করে বল, তুই কার ছেলে? বাবা নিজের ছেলেকে চিনতে পারছো না? মাতৃগর্ভে ছিলাম, তুমি ভগবানের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলে যদ্দৈতাং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্ত ধনুভা, য আত্মা অন্তর্যামী ষড়ৈশ্বর্যজয়ী ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্যজয়ী ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। এখন আর আদর করে কি হবে, যা দিয়েছো এতে এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে। কি খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা বলে নদীতে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের শরীরে আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, ওই সমঙ্গা নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। আজও প্রসিদ্ধ, তবে এখন মনে হয় এক একজনের স্নান করতে 5-7 হাজার টাকা করে নেয়। হ্যাঁ, আগে ছিল না, এখন টিকিট হয়ে গেছে। স্নান করার সঙ্গে সঙ্গে আর্থারাইটিস ভালো, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। এখনো বর্তমান, যেই না ডুব দিল, সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী বিনাশিনী সুখদামক সদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গঙ্গৈব পরমঙ্গতি। যেই না ডুব দিল, নদীটা 8টা বাঁক হয়ে গেল। 8টা বাঁক নদীতে হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা, ছেলে উঠে এলো।
পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা, কে? আমি অষ্ট, আর বক্র বলছে না। অষ্ট? উমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, বলেছিলাম না মা, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। খোকা, কি মা, এদিকে আয়। তোর এত সুন্দর চেহারা হলো কি করে? বলে এখনো তো আসল কিছু দেখোনি, দেখাবো। বাবা, এদিকে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, কি রে, সেদিন তুমি বলছিলে খোকা কোনোদিন ভাগবত পড়বি না, বলেছিল না? কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে এবার? খোকা, তুই একটু ভাগবত পড়। পড়বো মা। ছোট্ট অষ্টবক্র ভাগবত পড়তে শুরু করল, কিন্তু আজকে শ্রোতা একটু আলাদা। কারা ভাগবত শুনতে আসছে আগে শুনে নিন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। গাবা কহিব কত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহা কইব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। 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 আবার মুশিক বাহনে চলে গজননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে না, আবার মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে গায়। তার
তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে যত যাবে দেবতা গণে, ভাগবত শুনবে বলে যত দেবে দেবতা গণে, ভাগবত শুনবে বলে যত দেবে দেবতা গণে, ধীরে ধীরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। ওরে রসিক বাহনে আবার মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে একে একে সমস্ত দেবতাগণ চললেন ভাগবত শুনতে। কারা কারা আসছে? লক্ষ্মী, সরস্বতী, লয়ে ভগবতী ভাগবত শুনিতে যায়। ওমা, তারপর কি দেখা গেল? তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। বলুন, কে যাচ্ছে? হাতির পিঠে। হাতির পিঠে কার্তিক যায়, ঠিকই বলেছ। ঐরাবত মানে কি? হাতি না? হাতির পিঠে কে? বজ্র হাতে নিয়ে বিশ্বকর্মা যায়, বজ্র। তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। কে যাচ্ছে? শশী। কে? শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ, ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ। এই হাট 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 হাট। আরে চল ক্ষিপ্ত প্রায় একজন ষাঁড়ের পিঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন ষাঁড়ের পিঠে আরোহণ। কে যাচ্ছে? ষাঁড়ের পিঠে দিয়া সিংহা বেনুর নিশা, দিয়া সিংহা ডুমুর নিশা, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, তার শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। শিরে জটা, তিনটে চোখ, সারা গায়ে ছাই মেখে। ভস্ম, ভস্ম মানে ছাই। বিভূষণ, ওটাই গোটা গায়ে পাউডার। সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। আর বলবো, তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নাহি, তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নাই। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। সমস্ত দেব দেবীগণ যখন এসে ঘিরে দাঁড়ালো, ছোট্ট ছেলে অষ্টবক্র বলছে, তোমরা কি করতে এসেছো? ভাগবত শুনতে এসেছো। কিন্তু আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? কি গো, যাকে ডাকছি তিনি কোথায়? ন পরেহং বর্জ্য সন্ধিজো সাধু কীর্তন দেবধাপিজো দুর্জরঘ্য শৃঙ্খল মোচনং তদ ভগতি জ্যোতি সাধুনা। সে কোথায়? বারবার বলতে বলতে এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। দেখবো না কেন?
কেন দেখবে না? আমি তো যুগল মন্ত্র